তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। পাপিয়া, আপনাদেরকে সতর্ক করছি, তিনি ভালো কথা বলেন, আমরা তার কথাকে সাপোর্ট করতাম। স্বৈরাচারের জামানায় তিনি একাই মস্তক কাঁপায় ফেলতেন, কিন্তু এমন একটা কথা ইনি বলেছেন, যদি তাওবা না করেন তাহলে তিনি মুসলমান থাকবেন না। তিনি বলছেন যে তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি ভাবে ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। একটু আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। তামাক শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীতে বর্তমানে একমাত্র ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন একমাত্র ধর্ম এখন ইসলাম। ইসলাম আসার পূর্বে অন্য ধর্ম ছিল, কিন্তু ইসলাম আসার পরে আর কোনো ধর্ম নাই। যারা ধর্ম পালন করবে তারা জান্নাতে যেতে পারবে না। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের মধ্যে যারা শান্তি তালাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা শান্তি পাবে না, সফলতা পাবে না। একমাত্র সফলতার ধর্ম হলো ইসলাম। এখন যদি আপনি বলেন তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ইসলামও তেমনি ভাবে ধর্মের জন্য ক্ষতিকর, তাহলে কি ঈমান থাকবে? এখন এই মহিলা যদি সে ইচ্ছা করে বলে থাকে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর, তাহলে তার ঈমান চলে গেছে। তাওবা করে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্লিপ অফ টাং হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করে নিবে, স্লিপ অফ টাং হয়ে গেছে। আমি বলতে চাইছিলাম একটা আর বলে ফেলছি আরেকটা। আমাদের তো মনে হয় স্লিপ অফ টাং হয় নাই। আমরা দেখতে পাচ্ছি সুস্থ মস্তিষ্কে একটা সুস্থ মানুষ বক্তব্য দেওয়ার সময় এমন দৃষ্টতা দেখিয়েছে, হয়তো জ্ঞান শূন্যতার কারণে এমনটা করেছে, আর না হয় মাতাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রায় সময় আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি এমনটা হয়। কিছুদিন আগে দেখলাম এক নেতা, নাম বলে গেছি, বলতেছে এটা আপনাদের আকীদা বিশ্বাস, বলতেছে যে আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির চাইতেও দামি কুরবানি। বলেন নাউজুবিল্লাহ। আরে কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, আর কোথায় তোমার মতো পাতি নেতার কুরবানি? কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ, আর কোথায় তোমার ত্যাগ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমাদের মতো নেতাদের হাজারো কোটি কুরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির পাল্লা ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা পরে ভুল স্বীকার করছে, যাক আল্লাহ মাফ করুক, আমরা দোয়া করি। এমন কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়। আমরা ওই সমস্ত ব্যক্তিদের কথায় প্রভাবান্বিত হয়ে আমরা এটা মনে করব না। ওই যে কিছু মানুষ ছিল না আগে, বলতো ধর্ম যার যার উৎসব সবার। নেতাই বলছে, এই জন্য যারা তার কর্মী সমর্থক আছে তারাও বলে ধর্ম যার যার উৎসব সবার। এক নেতা বলে গেছে, নেত্রী আর কি প্রধান, তিনি বলছে এখন তার যত এমপি মন্ত্রী আছে তারাও বলে ধর্ম যার যার উৎসব সবার, কারণ ওই নেত্রীর জবান থেকে শুনেছে। আমরা বলবো ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি বাক্য, এটা শিরকি বাক্য, এটা মানুষকে শিরকের দিকে নেওয়া যায়। ধর্ম যার যার উৎসব সবার নয়, উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন বিধর্মী আমাদের উৎসবে আসে না, আমরাও তাদের উৎসবে যেতে পারবো না, আল্লাহর নবী নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা আমার সঙ্গে ঠিক বলছেন কেন? কারণ আমি ঠিক বলছি। কিন্তু এই পাগল কিছু আছে, যখন বলে যে ধর্মের মধ্যে ইসলাম হলো ক্ষতিকারক, তখন এই পাগলগুলো বলে ঠিক। কিছু পাগল আছে তখন বলে ঠিক। আরে বেঠিক একটা শব্দ, এটাও বলে ঠিক। যখন এই মহিলা বলেছে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, তখন আশেপাশের লোকজন এই মহিলাকে থামানোর দরকার ছিল না? কিন্তু বোকা মুসলমান এইগুলো বলে ঠিক, আপনি ঠিক বলেছেন, তার মানে তার কথাটাকে সমর্থন করলো। বলেন নাউজুবিল্লাহ। ওই যে দেখেন না এক নেতা দোয়া করতেছে, আল্লাহ অমুককে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো, সবাই বলে আমিন। মানে কি বলে এটাও বুঝে না, সামনে থেকে যারা শুনতেছে এরাও বুঝে না, আল্লাহুম্মা আমিন। দুশ্মনরে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে আর দুস্তরে জাহান্নামে পাঠিয়ে দিছে, আর বলে আমিন। বলে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর, বলে ঠিক। বলে আমাদের কুরবানি তো ইব্রাহিমের কুরবানির চেয়ে সবচেয়ে দামি, বলে ঠিক। আরে সব জায়গায় যদি ঠিক বলে তাহলে নেতারা এমনি নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে তাদেরকে ধরাইয়া দিতে হবে যে আপনার এই কথাটা ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা কারা বলে? স্লিপ অফ টাং বলেন, আর ইচ্ছা করে ভুল বলেন,
জান্নাতীরে জাহান্নামী বানায় ফেলে, বন্ধুরে জাহান্নামে পাঠায় দেয়, দুশ্মনরে জান্নাতে পাঠায় দেয়, ইসলামটাকে ধর্মের জন্য ক্ষতিকারক বলে জান্নাতের টিকিট দেয়। এই সমস্ত মানুষ কারা? যারা সত্যিকারের দেশের ভালো চায় না, যারা ইসলামের খেদমত করতে চায় না, যাদের পেটের মধ্যে একটা, জবানের মধ্যে আরেকটা, যাদের মনের মধ্যে একটা, জবানের মধ্যে আরেকটা, মানুষকে ধোঁকা দেওয়ার নিয়তে যারা কথা বলে, এদের জবান থেকে এমন উল্টাপাল্টা কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেশের মায়া নিয়ে কথা বললে আর উল্টাপাল্টা কথা আসবে না। ইসলামের প্রতি মায়া নিয়ে, দরদ নিয়ে কথা বললে আর এমন উল্টাপাল্টা কথা আসবে না। আমাদের নেতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, সবাই বলি আমিন। তাদের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও হেফাজত করুন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের কারণে আমরা আল্লাহ থেকে গাফেল হব না, জান্নাত জাহান্নামের কথা ভুলে যাব না, আখিরাতের কথা ভুলে যাব না। এই যে শাবান মাস ইবাদত করব, রমজানের জন্য প্রস্তুতি নিব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই দেশের জন্য যাকে ভালো হয়, এই দেশের শান্তির জন্য, নিরাপত্তার জন্য যেই সরকার ভালো হয়, আমাদের তো ক্ষমতা নাই, তুমি কুদরতিভাবে এমন একজন সরকার আমাদেরকে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এই দোয়াটা করতে হবে। আর নিজের কাছে যাকে ভালো মনে হয়, যেহেতু ভোট একটা আমানত, আল্লাহ বলেছেন আমানতকে যথাস্থানে রাখো, যাকে ভালো মনে হয় দেশের জন্য, সমাজের জন্য, আমরা তাকে ভোট দিব। কেউ যদি বলে যে আমারে ভোট দিলে জান্নাত, তারই যে ভোট দিতে দেওয়া লাগবে এটা জরুরি না, বরং আমার কাছে, আমার বিবেকের কাছে যাকে ভালো মনে হবে আমরা তাকে ভোট দিয়ে আমরা এদেশের প্রতিনিধি বানাবো। যারা আলেম ওলামাকে মহব্বত করে, যারা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, যারা নাস্তিকদেরকে জামায়া ধরে রাখে না, যারা ইসলামপন্থীদের পক্ষে থাকে, যারা আলেম ওলামার পক্ষে থাকে, যারা সাধারণ মুসলমানের পক্ষে থাকে, আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, জনগণকে ইসলামের বিরুদ্ধে আপনি উস্কায় দিবেন, এটা হতে পারে না। আপনি জান্নাতের টিকিট বিক্রি করবেন, এটা হতে পারে না। সব দল দেখি জান্নাতের টিকিট বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? কোনো এক দল না, সবাই বলে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট। আমার দলকে ভোট দিবেন, জান্নাত পাবেন। আরেক দল বলে এই দলে সব ভালো মানুষ, এখানে ভোট দিবেন, জান্নাতের টিকিট, জান্নাতে যেতে পারবেন। আরেক দল বলে আমাদের দলটা আদর্শের দল, এখানে ভোট দিবেন, জান্নাতে চলে যেতে পারবেন। এমন কুফুরি কথা আল্লাহর ওয়াস্তে কেউ যেন না বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। কারণ নির্বাচন এটা হলো কুফুরি মতবাদ, গণতন্ত্র মানেই হলো কুফুরি মতবাদ। এই নির্বাচনে আমরা যাইতামই না। আমরা যাই কেন? যেহেতু আর কোনো সিস্টেম নাই, এই জন্য বাধ্য হয়ে আমরা এই নির্বাচনের মতো একটা কুফুরি মতবাদ দিয়া আমাদের দেশের আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করছি। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যখন বিকল্প কোনো রাস্তা আসবে, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, তখন এই নির্বাচন থাকবে না, এই বুটাবুটি থাকবে না। যতদিন পর্যন্ত ওইটা না আসবে, ততদিন পর্যন্ত আমরা নিরুপায় হয়ে আমরা এই কুফুরি গণতন্ত্রের মধ্যে নির্বাচন করি। কিন্তু এটাকে জান্নাতে যাওয়ার টিকিট বানায় ফেলা, এটাকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা, আল্লাহর ওয়াস্তে এটা কেউ করবো না।